দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়। এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এতে বলা হচ্ছে, গতকাল এই খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং নতুন করে মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে বলে এই খবরে বলা হচ্ছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, বিষের বিপদে রক্ষক সুন্দরবন। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বনের নদী খালে বিষ ছিটিয়ে মাছ শিকার বেড়েছে এবং মাছ ব্যবসায়ীরা ঘুষ দিয়ে বনরক্ষীদের হাত করে এই ঘটনা ঘটাচ্ছে বলেও প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। রাজনীতি নিয়ে প্রথম আলোর এই সংবাদে বলা হচ্ছে, খেলাফত মজলিসের সঙ্গে এমন সময় বৈঠক করল বিএনপি যখন একদিন আগে জামাতের আমির সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে, এবং এতে মনে হচ্ছে যে ইসলামী দলগুলোকে বিএনপি কাছে টানার চেষ্টা করছে, এমনটাই বলা হচ্ছে এই প্রতিবেদনে। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সর্বজনীন করার চিন্তা। এটি প্রাথমিক শিক্ষা নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, শিক্ষার মান উন্নয়নে ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদের নেতৃত্বে গঠিত 9 সদস্যের পরামর্শ কমিটি এ মাসেই প্রতিবেদন দেবে এবং এতে এই ধরনের পরামর্শ আসার সম্ভাবনা রয়েছে। শেষ পাতার আরেকটি খবর, খুঁটি ও কাঁটাতারের বেড়া সরায়নি বিএসএফ। সীমান্ত পরিস্থিতি নিয়ে এই খবরে প্রথম আলো বলছে, পতাকা বৈঠকে দেওয়া আশ্বাসের পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং খুঁটি বসানো হয়েছিল সেটি সরায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার নতুন করে বেড়াও দেওয়া হয়নি, এমনটিও জানানো হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। এই খবরে বলা হচ্ছে, বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে এই ঘটনা ঘটেছে গতকাল আশুলিয়া গাজীপুর এলাকায়, এবং গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ করা হয়েছে। চন্দ্রা, নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়েছে, সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, এমন সব জানানো হয়েছে এই প্রতিবেদনে। সমকালের অন্য আরেকটি খবর, মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। এই খবরে বলা হচ্ছে, মূল্যস্ফীতির গতি বল্গাহীন, নিত্যপণ্যের দামে মানুষ অনেকটাই ক্ষুব্ধ। এর মধ্যে শতাধিক পণ্য ও সেবায় বাড়তি শুল্ক ও কর বসিয়ে সরকার আগুনে ঘি ঢেলেছে, এমনটাও বলা হয়েছে এই প্রতিবেদনে। একই সাথে এর পাশাপাশি আরেকটি ছোট প্রতিবেদন করা হয়েছে। এটিতে বলা হচ্ছে, এনবিআর এর অধ্যাদেশ জারি, 10 পণ্য ও সেবায় ভ্যাট কমল। এই 10 পণ্য হচ্ছে মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁ, ওষুধ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ ইত্যাদি ক্ষেত্রে এই ভ্যাট কমিয়ে গতকাল এসআরও জারি করেছে এনবিআর, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন। তিনি চুরি যাওয়া সম্পদ ফেরাতে সহায়তা চেয়েছেন, এমন একটি প্রতিবেদন করেছে সমকাল। এই শিরোনামে, চুরি যাওয়া সম্পদ ফেরাতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। এই শিরোনামে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে এবং এতে সর্বনিম্ন বয়সসীমা 12.5 বছরের পরিবর্তে 13 বছর করা হয়েছে, এবং এতে বলা হয়েছে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলা হবে এবং অন্যান্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সমকাল এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে। এটিতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে নামতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন, এবং 2018 সালের যে নির্বাচন হয়েছিল সেটিতে এদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে, এমনটি সিদ্ধান্ত হয়েছে। সমকালের শেষ পাতার একটি খবর, যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে পশ্চিমা অংশীদাররা। এটি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, স্থবির অর্থনীতির গতি নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকাও। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আফ্রিকার কয়েকটি দেশ। ঢাকামুখী বিমানে বোমার ভুয়া খবরে হুলস্থুল। সমকাল শেষ পাতায় এই খবরটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, বোমা হামলার হুমকি পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি, পরে যাত্রীরা নিরাপদে বিমানবন্দর ছাড়েন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, ভোটে মিত্র খুঁজছে সবাই। এই খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বড় দলগুলো নির্বাচনী জোট করার জন্য মিত্র খুঁজছে। হতাশা বাড়ছেই ব্যবসায়ীদের। বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামে যে সংবাদ, তাতে বলা হচ্ছে, ব্যবসায়ীরা অসহায়ত্ব ও হতাশার কথা জানিয়েছেন এবং তারা বলছেন, সরকার সহায়তা না করলে ব্যবসা বন্ধ করা ছাড়া তাদের উপায় থাকবে না। বেক্সিমকোয় শ্রমিক অসন্তোষ। কারখানা খোলার দাবিতে আগুন, ভাঙচুর, অবরোধ। এটি গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যেসব বন্ধ কারখানা রয়েছে সেগুলো খুলে দেওয়ার দাবিতে যে বিক্ষোভ, সে বিষয়ে প্রতিবেদন। শ্রমিকদের এই বিক্ষোভের সময় বাস, ট্রাকে অগ্নিসংযোগ এবং অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়, এমনটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। বোমার হুমকিতে তোলপাড়। বাংলাদেশ প্রতিদিন এক কলামে যে সংবাদটি ছাপিয়েছে, এটি ইতালি রোম থেকে ঢাকা আসতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল বোমা থাকার একটি খবর জানা যায়, এবং সেই খবরে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি
করা হয়েছিল সেই খবরটি দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন এক কলামের এই প্রতিবেদনে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, চোরা শিকারে সর্বনাশ সুন্দরবনে। এটি সুন্দরবনে চোরা শিকারীদের তৎপরতা বেড়েছে এমনটি বলা হয়েছে প্রতিবেদনে। দেশে গ্যাস রিজার্ভে টান। বাংলাদেশ প্রতিদিন বলছে দ্রুত মজুদ ফুরাচ্ছে এবং মাত্র 10 থেকে 12 বছরের গ্যাস অবশিষ্ট রয়েছে এবং সামনে গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। দিনভর বিক্ষোভ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের। এটি গতকাল মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বাংলা মোটর শাহবাগ এলাকাতে বিক্ষোভ দেখিয়েছেন এবং সড়ক অবরোধের পর গতকাল উপদেষ্টার আশ্বাসে তা স্থগিত করেন এমনটি জানানো হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের এই খবরে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার আরেকটি খবর, ট্রাম্পের আদেশের পর অস্থিরতা আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জাতীয় জরুরি অবস্থা জারির পর গোটা আমেরিকায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মার্কিন সাহায্য স্থগিতে শঙ্কা। এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিতের যে সিদ্ধান্ত তাতে সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশে। বেক্সিমকো বন্ধে বিক্ষুব্ধ শিল্পাঞ্চল। কালের কণ্ঠ এই খবরে বলছে দাবি আদায় না হওয়ায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আন্দোলনরত পোশাক শ্রমিকরা গতকাল বুধবার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন এবং অবরোধের কারণে যানবাহন চলাচল বিঘ্ন ঘটে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এ সময় অর্ধ শতাধিক গণপরিবহনে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনাও ঘটে। নির্বাচনী তোড়জোড়, মিত্র জোটানোর তৎপরতা। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মিত্র বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি বাড়াতে পদে পদে বাধা। কালের কণ্ঠ এই প্রতিবেদনে বলছে দেশে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। ছিনতাই ব্যাপক ও ভয়ঙ্কর হচ্ছে। কালের কণ্ঠের শেষ পাতার এই প্রতিবেদনে বলা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ছিনতাইয়ের ঘটনা। শুধু রাতের আধারে নয়, প্রকাশ্য দিবালোকেও ছুরি চাপাতির মতো ধারালো অস্ত্র নিয়ে নিরীহ পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে ছিনতাইকারীরা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, মাস্টারমাইন্ড গভর্নর আতিউর। এটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত একটি প্রতিবেদন। যুগান্তর এই প্রতিবেদনে বলছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে $101 মিলিয়ন লুটের ঘটনা ধামা চাপা দেওয়ার মাস্টারমাইন্ড তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান এবং তার নির্দেশেই রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন করা হয়। নির্বাচনী সংস্কার প্রস্তাব নিয়ে যুগান্তরের একটি খবর, যার শিরোনাম আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দল নিবন্ধনের মতো জাতীয় সংসদ নির্বাচনের মৌলিক কিছু প্রস্তুতি কাজ শুরু করতে পারছে না নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই কাজে হাত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআরের। যুগান্তরের এই খবরে বলা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি করা হয় এবং এখন দাবির মুখে এই সিদ্ধান্ত তারা বদল করেছে এবং বেশ কিছু পণ্যে ভ্যাট কমানোর এসআরও জারি করা হয়েছে গতকাল। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে মুক্তির পথে বিচার বিভাগ। এই খবরে কালবেলা বলছে এ বিষয়ে আলাদা সচিবালয় গঠন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস বিধিমালা এবং বিচারকদের বদলি, পদায়ন সহ বিভিন্ন কাজে নীতিমালা করা হচ্ছে। কালবেলার অন্য আরেকটি খবর, বিমানের ফ্লাইটে 34 কেজি বিস্ফোরক নিয়ে তোলপাড়। এই খবরে বলা হচ্ছে গতকাল পাকিস্তানি একটি নম্বর থেকে এপিবিএন এর কাছে হুমকির তথ্য আসে। এরপরে ইতালি থেকে ছেড়ে আসা বিমানটি তল্লাশি করা হয় এবং তাতে কিছুই পাওয়া যায়নি। সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি। কালবেলা এই শিরোনামে যে সংবাদটি ছাপিয়েছে এতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকেই অপ্রয়োজনীয় মনে করছে বিএনপি এবং তারা বলছে অপ্রয়োজনীয় সব সংস্কার প্রস্তাব জটিলতা আরও বাড়াবে। তাই সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েই সরকারের সঙ্গে দ্রুতই তারা বৈঠকে বসতে চায়। কালবেলার শেষ পাতার একটি খবর, কমছেই না বাল্য বিয়ে। এই খবরে বলা হচ্ছে দেশের গ্রাম পর্যায়ে এখনো 18 বছর পূর্ণ হওয়ার আগেই 44.4% কিশোরীর বিয়ে সম্পন্ন হয়। এই খবরে আরও কয়েকটি পরিসংখ্যান তারা দিয়েছে, তার মধ্যে একটি রয়েছে 9% কিশোরীর বিয়ে 15 বছরের কম বয়সে হচ্ছে, 50%-এর বেশি শিশুর জন্ম হচ্ছে সিজার করে, 12.7% বিধবা ও বিচ্ছেদ হচ্ছে, গড় মৃত্যুর হার 1000-এ 20 জন।